সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এম জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আমরা এই সময়ে ভোকাবুলারি সম্পর্কে 10টা শব্দের সঙ্গে পরিচিত হব, তার সিনোনিম এবং অ্যান্টোনিম সহ। শুরু করার আগে প্রত্যেককে আমি বিনীত অনুরোধ করি, তোমরা আমার চ্যানেলটা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং শিখতে থাকো। আমরা শুরু করি। প্রথম আমরা যে শব্দটা নিয়েছি আউটপুট, 1 নম্বর আউটপুট, ফলাফল। বাংলা অর্থ হচ্ছে ফলাফল, সিনোনিম হচ্ছে প্রোডাক্ট, রেজাল্ট, আউটকাম। অ্যান্টোনিম হচ্ছে ইনপুট, অ্যাবজর্পশন। তাহলে আউটপুট বাংলা হচ্ছে ফলাফল, সিনোনিম হচ্ছে প্রোডাক্ট, রেজাল্ট, আউটকাম। অ্যান্টোনিম হচ্ছে ইনপুট আর হচ্ছে অ্যাবজর্পশন। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম ইন্টারমিডিয়েটে বাধ্যতামূলক। 2027 সাল যারা পরীক্ষার্থী বন্ধুরা আছো তাদের জন্য সিনোনিম এবং অ্যান্টোনিম আছে। সুতরাং তোমরা মনোযোগী হও এবং প্রতিদিন কিছু কিছু শিখতে থাকো, দেখবে যে পরীক্ষাতে আর তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বরে দেখি প্রোগ্রেস। প্রোগ্রেস অগ্রগতি, ডেভেলপমেন্ট, প্রসপারিটি। আর অ্যান্টোনিম হচ্ছে রিগ্রেস। তারপরে হচ্ছে 2 নম্বরে আমরা কি দেখলাম? প্রোগ্রেস মানে অগ্রগতি, তার সিনোনিম ডেভেলপমেন্ট বা প্রসপারিটি, এবং অ্যান্টোনিম হচ্ছে রিগ্রেস। অ্যান্টোনিম হচ্ছে রিগ্রেস। তারপরে আমরা 3 নম্বরে দেখছি আমরা পভার্টি। পভার্টি মানে দারিদ্র, দরিদ্রতা। ইম্পাভারিশমেন্ট, সিনোনিম হচ্ছে ইম্পাভারিশমেন্ট, স্ক্যারসিটি। স্ক্যারসিটি কথার অর্থ হচ্ছে অপর্যাপ্ততা, স্ক্যারসিটি। ইম্পাভারিশমেন্ট বা স্ক্যারসিটি। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্স, সলভেন্সি। অ্যাফ্লুয়েন্স এবং সলভেন্সি। 4 নম্বর যে শব্দটা আছে প্রেস্টিজ। প্রেস্টিজ সম্মান, সুনাম, তার সিনোনিম হচ্ছে স্ট্যাটাস, অনার, রেপুটেশন। স্ট্যাটাস, অনার, রেপুটেশন। সিনোনিম হচ্ছে স্ট্যাটাস, অনার, রেপুটেশন। আর অ্যান্টোনিম হচ্ছে ডিজনার, ইনসাল্ট। ডিজনার এবং ইনসাল্ট। প্রত্যেকটা শব্দই আমাদের জানা, আমরা যারা ইন্টারমিডিয়েটে আছি এই শব্দগুলো আমাদের অজানা না। ইনসাল্ট, ইনপুট, আউটপুট, প্রোগ্রেস, পভার্টি, প্রেস্টিজ, অনার, রেপুটেশন, ডিজনার, ইনসাল্ট, সব শব্দগুলোই আমাদের জানা। তারপরেও দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। আবার চোর পালাইলে বুদ্ধি বাড়ে। পরীক্ষা শেষ হয়ে গেলে ফলে আমি তো এটা জানতাম কিন্তু অ্যান্সার করতে পারিনি। এই সমস্যা যেন না হয় তার জন্য তোমরা বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করো। আমরা যে যত বেশি পড়বো সে তত বেশি নাম্বার পাবো। 5 নম্বর দেখি প্রিজার্ভ, সংরক্ষিত করা। প্রটেক্ট, সিনোনিম প্রটেক্ট, মেইনটেইন। আর অ্যান্টোনিম হচ্ছে রুইন বা ডেস্ট্রয়। প্রিজার্ভের বিপরীত
রুইন অথবা ডেস্ট্রয়। প্রিজার্ভ সংরক্ষিত করা, তার সিনোনিম প্রটেক্ট, মেইনটেইন, রুইন, ডেস্ট্রয়। প্যাশনস আবেগ, প্যাশনস আবেগ। ইমোশনস ফিলিংস, অ্যাপাথি, ইন্ডিফারেন্স। প্যাশন, প্যাশনস কথার অর্থ হচ্ছে, মূল শব্দ হচ্ছে প্যাশনস, প্যাশনসের অর্থ হচ্ছে আবেগ বা অনুভূতি। তার সিনোনিম হচ্ছে ইমোশন বা ফিলিংস, ইমোশনস, ফিলিংস। ইমোশনস হতে পারে ফিলিংসও হয়, দুটাই হয়। অ্যাপাথি, অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথি এবং ইনডিফারেন্স। তারপরে আমরা দেখি 7 নম্বরে আছে রিয়েল, প্রকৃত। রিয়েল কথার অর্থ প্রকৃত, মানে অ্যাকচুয়াল, ট্রু, জেনুইন। অ্যাকচুয়াল, ট্রু, জেনুইন। সিনোনিম হচ্ছে অ্যাকচুয়াল, ট্রু, জেনুইন। শব্দ আছে রিয়েল, রিয়েলের সিনোনিম হচ্ছে অ্যাকচুয়াল, ট্রু, জেনুইন, এবং অ্যান্টোনিম হচ্ছে আনরিয়েল, ফলস, ফেক। আনরিয়েল, ফলস, ফেক, এটা হচ্ছে অ্যান্টোনিম। রিয়েল গেল, তারপর হচ্ছে রিয়েলাইজ। রিয়েলাইজ কথার অর্থ হচ্ছে উপলব্ধি করা, উপলব্ধি করা। আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। সিনোনিম আন্ডারস্ট্যান্ড, অ্যান্টোনিম মিসআন্ডারস্ট্যান্ড, ইগনোর, ফরগেট। রুলস, রুলস মানে নিয়ম। আমরা সবাই জানি যে রুলস মানে নিয়ম, তার মানে ল, তার মানে অর্ডার, তার মানে প্রিন্সিপলস। লস, অর্ডারস, প্রিন্সিপলস। রুলস শব্দের সিনোনিম হচ্ছে লস, অর্ডারস, প্রিন্সিপলস। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যানার্সি, ললেসনেস। অ্যানার্সি, লনেসনেস, ললেসনেস। তাহলে রুলস হচ্ছে নিয়ম, তার সিনোনিম হচ্ছে লজ, অর্ডারস, প্রিন্সিপলস। আর অ্যান্টোনিম হচ্ছে এনার্জি আর ললেসনেস, ললেসনেস। সবশেষে 10 নম্বর, এই 10টা শব্দই আমরা আজকে শিখব। রিসোর্স, রিসোর্স, রিসোর্স মানে সম্পদ, রিজার্ভ, ওয়েলথ। রিসোর্স, রিসোর্সেস, রিসোর্স সম্পদ। তার সিনোনিম হচ্ছে রিজার্ভ, সংরক্ষিত মজুদ, অথবা ওয়েলথ, সম্পদ। আর অ্যান্টোনিম হচ্ছে ল্যাক মানে অভাব, হিন্ড্রান্স মানে বাধা, উন্নতিতে বাধা। সেটাও হচ্ছে রিজার্ভের, রিসোর্সের অ্যান্টোনিম। তাহলে রিজার্ভ, রিজার্ভের অ্যান্টোনিম হচ্ছে হিন্ড্রান্স বা ল্যাক। হিন্ড্রান্স মানে বাধা, ল্যাক মানে অভাব, অভাব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের 10টা শব্দ এটুকুই ছিল। তোমরা ভালোভাবে এগুলো প্রত্যেকটা শব্দ রপ্ত করবে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার একটা প্রত্যাশা আছে। আর যেহেতু সিনোনিম এবং অ্যান্টোনিম ইন্টারমিডিয়েটে তোমাদের 2027 সালে আসবে, সেহেতু আর কোনো অবজ্ঞা নয়, কঠিনভাবে মুখস্থ করতে শুরু করো, যাতে সিনোনিম এবং অ্যান্টোনিমের পুরা নম্বরটাই তোমরা পেতে পারো। এটা বোঝার কিছু নেই, এটা ভোকাবুলারি, শব্দের স্টক বাড়াতে হবে। শব্দের স্টক আমরা বাড়াবো, সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিম সেটাও আমরা জানবো। তাহলে এই যে প্রসেসটা, আমরা এই প্রসেসটা চালিয়েই যাব তোমাদের কল্যাণে। তোমরা মনোযোগ সহকারে এই সিনোনিম এবং অ্যান্টোনিম এবং ভোকাবুলারি, আমি এভাবেই দেই, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এভাবে দেই। এটা দেখলে তোমরা
এর থেকে তোমাদের যেগুলো না জানা সেগুলো তোমরা শিখে নিও। কেননা আরো একবার আমি বলি, বারবার বলি, যে ইন্টারমিডিয়েট এইচএসসি এইচএসসি 27-এ তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম আসবেই। প্রত্যেকের শুভকামনা করে এখনকার মতো শেষ করছি। যাবার আগে আরো একবার প্রত্যেককে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকো, সুন্দর থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো, যেন আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হয়। প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।